Created with free version for non-commercial use. যীশুখ্রিস্ট বলেছেন, তোমার প্রতিবেশীকে ভালোবাসো, শত্রুকেও ভালোবাসো। তারপর শ্রী শ্রী রবিশঙ্কর আর অন্যান্য ধর্মীয় ব্যক্তিরাও ভালোবাসার কথা বলেন। এই কারণে অনেক মানুষ তাদের অনুসরণ করে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে এই ভালোবাসার কথা বলেছেন? ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে যীশুখ্রিস্ট বলেছেন প্রতিবেশীকে ভালোবাসো, শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন প্রতিবেশীকে ভালোবাসো, অনেকে তাদের অনুসরণ করছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে এই ভালোবাসার কথা বলেছেন? খেয়াল করলে দেখবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি মানুষ অনুসরণ করে। সংখ্যার দিক থেকে খ্রিস্টানরা হয়তো বেশি, কিন্তু ধর্ম পালন করা যদি দেখেন মুসলিমদের সংখ্যা অনেক বেশি। পৃথিবীতে মুসলিম 130 কোটি আর খ্রিস্টান প্রায় 200 কোটি। তবে ধর্ম পালনের কথা বললে খ্রিস্টানদের তুলনায় অনেক বেশি মুসলিম ধর্ম পালন করে থাকে। তাহলে পালনের দিক থেকে আলহামদুলিল্লাহ ইসলাম 1 নম্বরে। আপনার প্রশ্নতে এবার আসি। যীশুখ্রিস্ট বলেছিলেন তোমাদের প্রতিবেশীকে ভালোবাসো, আমিও তার বিরুদ্ধে নই। শ্রী শ্রী রবিশঙ্করও এই কথা বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলার পাশাপাশি তিনি সেটা করে দেখিয়েছেন যে কিভাবে পালন করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই মুসলিম সত্যিকারের মুসলিম নয় যদি সে আহার করে ভরা পেটে ঘুমায় আর প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। এক সাহাবা প্রশ্ন করলেন, কে আমার প্রতিবেশী? নবী বললেন, আশেপাশে 40 ঘর তোমার প্রতিবেশী। আশেপাশের 40টা ঘর প্রতিবেশী, তার মানে আপনি ভরা পেটে খেয়ে ঘুমাতে পারবেন না যদি প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। এরকম অনেক হাদিসে প্রতিবেশীর কথা বলা হয়েছে। ঠিক, তবে একই সাথে এখানে সুবিচারের কথাও বলা হয়েছে। প্রতিবেশীকে ভালোবাসেন, দয়া দেখাবেন, হোক মুসলিম বা অমুসলিম, একই সাথে ন্যায়নিষ্ঠ হতে হবে। তবে মিডিয়া এই সব ঘটনাগুলো ভুলভাবে প্রচার করে থাকে। যেসব জায়গায় ইসলাম সুবিচারের কথা বলেছে ভুলভাবে প্রচার করা হয়। নবী বলেছেন প্রতিবেশীকে ভালোবাসো, সাহায্য করো, এই কথাগুলো প্রচার করা হয় না। এই কথাগুলো তারা সঠিকভাবে প্রচারও করে না। পুরো একটা অধ্যায় সূরা মাউন, সেখানে বলা হয়েছে দুর্ভোগ তাদের যারা প্রতিবেশীকে সাহায্য করে না। পুরো একটা সূরা, অধ্যায় নম্বর 107। যদি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কাজটা করে দেখিয়েছেন, তিনি আমাদের নির্দেশনাও দিয়েছেন। এর বিপরীতে আপনারা দেখবেন শ্রী শ্রী রবিশঙ্কর সেই বিতর্কে বললেন ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, ঈশ্বরী ভালোবাসা তিনি বলেছিলেন, যেটা আমি ব্যাখ্যা করেছিলাম শ্রীকোয়েলে, যে কোরআনের কথা বলেছে যে আল্লাহ পরম দয়ালু এবং পরম করুণাময়। এটা আছে সূরা বুরুজ অধ্যায় নম্বর 85 আয়াত নম্বর 14। আমি সেই বিতর্কে কথা বলতে এসে বলেছিলাম আমি শ্রী শ্রী রবিশঙ্করকে ভালোবাসি। আমি বলেছিলাম যে তাকে ভালোবাসি, সেজন্য ভুলটা শুধরে দিতে চাই, ইত্যাদি ইত্যাদি। তারপর উনি বললেন অনেক সময় মানুষ মুখে বলে, মন থেকে সেটা বলে না। মানে অভিযোগ করছেন যে কথাটা বলেছি সেটা মন থেকে বলছি না। এটা খুবই অনৈতিক একজন বক্তার জন্য। আমি তাকে সুযোগ দিয়েছি। আমি বলেছি আপনার লেখা বইটার উদ্দেশ্য ভালো, বলিনি উদ্দেশ্যটা সঠিক না। আমি তাকে অনেক ছাড় দিয়েছিলাম। তাহলে এখানে কে ভালো মানুষ? উনি যা লিখেছেন তা ধর্মের অবমাননা। বইটা ধর্মের অবমাননা, রাইট বেঁধে যেতে পারে। ধর্মের অবমাননা। তারপরেও বলেছি তার উদ্দেশ্য ভালো, নিয়ত ভালো, হিন্দু আর মুসলিমদের একত্রিত করা, তবে কথাগুলো ঠিক ছিল না। আর আমি যখন স্টেজে উঠে বললাম তাকে ভালোবাসি, উনি পরোক্ষভাবে বললেন মানুষ অনেক সময় মুখে বলে কিন্তু মন থেকে বলে না। আমি অন্তত মুখে বলেছি, উনি সেটা বলেননি আমাকে ভালোবাসেন। ঠিক, তাহলে প্র্যাকটিক্যালি যদি দেখেন যে মানুষটা নিরপেক্ষ যুক্তি মেনে চলে। কিছু মানুষ বলেছিল, ও জাকির ভাই উনি তো সেখানে খুব কঠিন ছিলেন। কঠিন কোথায় ছিলাম আমি? যদি সে বিতর্কটা দেখেন, আর এ কথাটা শ্রীকৈলেও বলেছি, আমি তো সেখানে নিজেকে কন্ট্রোল করেছিলাম, কারণ আমি চাইনি কোনো খারাপ প্রভাব পড়ুক। অনেকে আমাকে বলেছিল জাকির ভাই এই প্রশ্নের উত্তর দিলেন না কেন? আমি শ্রীকৈলে বলেছি কেন সেখানে উত্তরটা দেইনি। তাহলে প্র্যাকটিক্যালি যদি দেখেন, আমরা ভালোবাসবো, ভালো না বাসলে তার ক্ষতিতে বাধা দেবেন কেন? ঠিক, যদি কাউকে ভালোবাসেন আর সে বলল, যেমন ধরেন একজন লোক আমার বন্ধু, সে সব সময় পরীক্ষায় প্রথম হয়, পরীক্ষার হলে যাওয়ার সময় একটা কালো বিড়াল সামনে দিয়ে গেল। সে বলল কালো বিড়াল দেখেছি আমি, এটা অশুভ লক্ষণ, আমি এবারে পরীক্ষাটা দেব না। আমি তাকে বলবো, ভাই কালো বিড়াল কোনো অশুভ লক্ষণ না, আমার সামনে এরকম 10 বার পড়েছে, আমার তো কিছু হয়নি। না না না, তখন কি বলবো? তোমাকে ভালোবাসি তাই শুধরে দেব না? তাকে ভালোবাসি, সেজন্য শুধরে দিতে চাই যে কালো বিড়াল অশুভ লক্ষণ না। এমন না যে ভালোবাসি বলে সেটা মেনে নেব। যেহেতু আমি শ্রী শ্রী রবিশঙ্করকে ভালোবাসি আর চাই যে তিনি যেন পরকালে বেহেশতে যান, সেজন্য তাকে শুধরে দিচ্ছি। তিনি হয়তো সেটা বুঝতে পারেননি। যার ঈমান আছে সে বুঝতে পারবে। যেহেতু আমি তাকে ভালোবাসি, এর জন্য একটা উদাহরণও দিয়েছিলাম। আমার ছেলে নয়তলা থেকে লাফ দিতে চায়, তাকে বারণ করলাম, তারপর লাফ দিতে চাইছে। তখন আমি তাকে
বকাবকি করব, হয়তো রেগে যাব, হয়তো চড়া মারব, কারণ তাকে ভালোবাসি। তাহলে ভালোবাসা শুধু মুখের কথা নয়, আমিও একমত। ওনার ভালোবাসা শুধু মুখের কথাই, অথবা কিছু টয়লেট বানানোতে, এই কাজটাও ভালো, আমি আপত্তি জানাচ্ছি না। ইসলাম বলছে এটা গুরুত্বপূর্ণ, তবে আখিরাতের গুরুত্ব বেশি। তাহলে আমরা বুঝতে পারছি আমাদের নবী বলেছেন প্র্যাকটিক্যাল ভালোবাসার কথা। এই কারণে মুসলিমদের জাকাত দেওয়া ফরজ, যাতে গরিবদের সাহায্য করা হয়। তাহলে আপনি যদি সামগ্রিকভাবে ইসলামের মূলনীতিগুলো দেখেন, এটাই সবচেয়ে মানবিক। মিডিয়া যেটা করে, তারা প্রসঙ্গ ছাড়া কিছু জিনিস বেছে নিয়ে সেগুলো ভুলভাবে প্রচার করে। ইসলামে যেটা আছে সেটা অন্য কোনো ধর্মে নেই। যেমন ধর্মের অবমাননা করলে যে আইন, ইসলামে সেটা হচ্ছে যদি কেউ যুদ্ধ ঘোষণা করে আল্লাহ এবং রাসূলের সাথে, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 33, যদি কেউ যুদ্ধ ঘোষণা করে আল্লাহ এবং তার রাসূলের সাথে, ধর্মের অবমাননা করে, হয় তাকে মৃত্যুদণ্ড দাও, অথবা ক্রুশবিদ্ধ করো, অথবা বিপরীত দিকের হাত পা কেটে ফেলো, অথবা নির্বাসন। 4টা অপশন। অনেকে বলবো, ও এটা তো সন্ত্রাস। সন্ত্রাস কোথায়? কেন? ধরেন কাউকে জিজ্ঞেস করলাম, কেউ যদি কিছু বলে আপনার স্ত্রীর বিরুদ্ধে, আপনার মায়ের বিরুদ্ধে, তখন আপনি কি করবেন? ও, আমি তাকে পেটাবো, আমি তার ঘাড় ভেঙে ফেলবো। আমি বলি, কেন? আমাদের মুসলিমদের কাছে আল্লাহ এবং রাসূল আমাদের নিজেদের বাবা অথবা মা বা স্ত্রীর চেয়ে অনেক বেশি প্রিয়। কেউ আপনার মায়ের নামে কুৎসা রটালে রেগে যাবেন, ঠিক? কেউ মিথ্যে অভিযোগ দিলে তাকে ধরে পেটাবেন। কেন? আপনার স্বাধীনতা। আমাদের ইসলাম ধর্মে নবী বলেছেন, যদি কেউ আল্লাহ এবং রাসূলকে বেশি ভালো না বাসে, তার মায়ের চেয়ে, তার বাবার চেয়ে, তার স্ত্রীর চেয়ে বা সন্তানের চেয়ে, সে সত্যিকারের মুসলিম নয়। কেউ আপনার মায়ের নামে কুৎসা রটালে, তাকে অপমান করলে, আপনি লড়াই করবেন, কেস করবেন, খুব রেগে যাবেন, পেটাতে চাইবেন। আর ইসলামে আমাদের নবীকে বেশি ভালোবাসি আমাদের বাবা মা অথবা স্ত্রীর চেয়েও। অন্যরা তাদের নবীকে এত ভালোবাসে না, হয়তো সেটা তাদের সমস্যা। লজিক্যালি যদি দেখেন, ইসলাম হচ্ছে সবচেয়ে মানবিক ধর্ম, এটাই সবচেয়ে প্রেমময় ধর্ম। আমরা তাদের ভালোবাসি যারা চুরি করে, তাদেরও ভালোবাসি যাদের কিছু চুরি হয়ে গেছে। সিকুয়েলে একটা উদাহরণ দিয়েছিলাম, যদি কোনো লোক অভাবের তাড়নায় কোনো কিছু চুরি করে থাকে, তখন সে দায়ী হচ্ছে সরকারের। তবে বিলাসিতার জন্য চুরি করলে তাকে শাস্তি দিতে হবে। কিভাবে উত্তর দেবেন সেটাও গুরুত্বপূর্ণ। দুঃখের কথা, আমরা মুসলিমরা এখন টেবিলটা উল্টে দিতে পারি না। যদি টেবিলটা উল্টে দিতে পারি, সঠিক প্রসঙ্গ আর যুক্তি তুলে ধরে, ইনশাল্লাহ পৃথিবীর সবাই মেনে নেবে ইসলাম সবচেয়ে সেরা ধর্ম, সবচেয়ে প্রেমময় ধর্ম। ভালোবাসা আর সুবিচার পুরো মানব জাতির জন্য, মাত্র কয়েকজনের জন্য না। আশা করি উত্তরটা পেয়েছেন। Created with free version for non-commercial use.